ওই যে আজকে আমাদের রাজনীতিবিদ উসমান হাদি সাহেব তেনাকে গুলিবিদ্ধ করা হয়েছে। দেখেন আল্লাহ সুস্থ করুক, আমরা দোয়া করি লোকটার জন্য। বলেন তো এভাবে যদি চলে তাহলে আগামীর বাংলাদেশ নিরাপত্তাহীন চলে যাবে। ভালো করে বুঝেন, আপনি একটু লক্ষ্য করেন, এই লোকটা যে গুলিবিদ্ধ হলো সে কখনো কি আবার জীবনের পূর্বতন অবস্থায় ফিরে যেতে পারবে? না, আর কখনো সম্ভব না। এই সারা জীবন তাকে ওষুধ খেতে হবে, এভাবে সে অসুস্থ হয়ে থাকবে। একবার কোনো ব্যক্তি যদি ব্রেন স্ট্রোক করে তাহলে জীবনে আর কোনোদিন তার সুস্থ হবে না। যদি একবার ডায়াবেটিস কারো ধরে তাহলে জীবনে তার ছাড়ে না। যদি একবার কারো ক্যান্সার হয় তার তোর জীবনের অ্যান্সার কিছু নাই। ও মুসলমান ভালো করে শুনে যান, এগুলি আল্লাহর গজব। একসাথে বলেন, কার গজব? না না, কার গজব? এদেশের 18 কোটি মানুষের, আমি মনে করি 18 কোটি মানুষই অসুস্থ। আপনি আমাকে সুস্থ একজন মানুষ দেখান তো, দেখান। 50 বছর বয়সে, 60 বছর বয়সে, দাদুর বয়স কত? 60 বছর। সৌদি আরবে 75 বছর বয়সে ইমাম হুযাইফা সাহেব বিয়ে করছে। আপনি কল্পনা করতে পারবেন? না, হাসার কিছু নেই তো, আল্লাহ তৌফিক দিছে তাই করছে, তার শক্তি আছে সে করেছে। এখন যদি আমি নিয়ে বলি দাদু আপনার বিয়ে করতে হবে, তো সমাজ আমাকে পাগল বলবে যে ফরিদি সাহেব পাগল হয়ে গেছে। আর দাদা কবে যে হুজুর তো মনে হয় মেন্টালিটি প্রবলেম আছে, আমার তো সেই সামর্থ্য নেই। কথা তো সত্য। তাহলে একই মানুষ এক দেশে 75 বছর বয়সে বিয়ে করলো, আবার একই মানুষ আর এক দেশে 60 বছর বয়সে বৃদ্ধ হয়ে গেল। কারণ কি? আমার দেশে দুধে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল। কি কথা কর না কেন? মনে হচ্ছে সবাই একবারে বুজুর্গ আলাইহিস সালাম, কিছু বুঝেন টুঝেন না। ভেজাল না আছে কোনটা? তো ভেজাল দেয় কেডা? কুত্তায়। আসতে কোন কে? জোরে বলেন। ওই মানুষদেরকে ভেজাল দেওয়ায় সহযোগিতা করে কারা? আল্লাহ করে। কি জ্বালার জ্বালা হইল? মানুষের সহযোগিতা করে। তো যেই মানুষে ভেজাল দিল, যারা সহযোগিতা করলো তাদের ভিতরে কিছু নামাজি আছে। জুমার নামাজে নামাজ পড়ে সেজদা দেখে সুবহান রাব্বিল আলা, শয়তানের চিন্তা করে কত বড় সিটারি করে সিটারি। কি আসতে কোন কে? ওদের কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হবে, ভূমিকম্প আসবে। 14 কারণের প্রথম কারণ বলতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার উম্মত 14টা কারণে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, ভূমিকম্প হতে পারে, টর্নেডো হতে পারে, মহামারী আসতে পারে, বিভিন্ন বালা রোগ আল্লাহ আসমান থেকে নামিয়ে দেবে। এমন এমন কিছু রোগ আসবে যে রোগের কোনো ওষুধ থাকবে না, মানুষ নামও জানবে না। আপনি দেখেন তো, করোনা ভাইরাস আমাদের দেশে আসলো, পৃথিবীর আগেও কোনোদিন করোনা ভাইরাস ছিল না। পৃথিবীতে হঠাৎ এসে প্রায় লক্ষ লক্ষ না, প্রায় 1.5 কোটি মানুষের জীবন কেড়ে নিয়ে গেল। কোটি কোটি মানুষ করোনায় আক্রান্ত হলো। সারা পৃথিবীতে একটা ভাইরাস দিয়ে আল্লাহ লকডাউন দিয়ে দিল। বিমান উড্ডয়ন বন্ধ হয়ে গেল, বাজার সদাই বন্ধ হয়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ হলো, ট্রেন বন্ধ হয়ে গেল। কি কথা ঠিক আছে না? নমরুদের মারার লাগো আল্লাহ মশা ফাটাই দিছে। এই কথা এখন যদি বলি তো নাস্তিকরা কয় মুসলমানরা পাগল হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? তো নাস্তিকেরা জিজ্ঞে নেই বেটা, আল্লাহ নমরুদ ফিটানোর জন্য মশা দাবড়াইছে, আর তোগারে ফিটানোর জন্য আল্লাহ করোনা ভাইরাস দিছে। তো 14 গোষ্ঠী ফাললি ঠেকা। কি কথা কর না কেন? মুসলমান ভালো করে শুনে যাবেন, 14টা কারণ আল্লাহর আকাশ থেকে গজব আসবে, বালা আসবে, বিভিন্ন রোগ আসবে। তার 1 নাম্বার কারণ হলো রাষ্ট্রের সম্পদ। কিসের সম্পদ? রাষ্ট্রের। জোরে বলেন। অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রের যে সম্পদ,
এই রাষ্ট্রের সম্পদরা, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের অধিকারী অধিপত্যবাদ যারা থাকবে, তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করিয়া ভাগ বাটোয়ারা খেয়ে ফেলবে, নিজের মতো ব্যবহার করবে। ঠিক তখনই তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর, জমিনের ভূকম্পের জন্য তোমরা অপেক্ষা করো, দুর্ভিক্ষের জন্য অপেক্ষা করো, সাগর থেকে বিপদ ধেয়ে আসবে, আসমান থেকে বালা ধেয়ে আসবে, তাসবির দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ 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 করে পড়ে, ওইভাবে আল্লাহর আকাশ থেকে বালা আসতে থাকবে। যখন রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলবে। এই রাষ্ট্রের সম্পদের ভিতরে রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ থাকে, দেখবেন অন্ধ, তারা চোখে দেখে না। রাষ্ট্রের সম্পদের মধ্যে অন্ধদের কিছু ভাগ আছে। কিছু মানুষ আছে বোবা, রাষ্ট্রের অর্থের মধ্যে বোবাদের ভাগ আছে। কিছু মানুষ আছে অসুস্থ, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। কিছু মানুষ আছে এতিম, একেবারে দুস্থ, নিঃসঙ্গ, মিসকিন, অভাবী, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। কিছু মানুষ দিন মজুরি, দিন আনে দিন খায়, রাষ্ট্রের সম্পদের ভিতরে তার ভাগ আছে। কিছু মানুষ আছে বিধবা, রাষ্ট্রের সম্পদের মধ্যে তার ভাগ আছে। কিছু মানুষ আছে দেখবেন বৃদ্ধ বুড়া, রাষ্ট্রের সম্পদের মধ্যে তাদের ভাগ আছে। এদের টাকা পয়সা যখন আপনি মেরে মেরে খাবেন, তখন ভাববেন কেলি কেলি আল্লাহ আপনার জন্য রহমত পাঠাবে না, খোদার গজব আসমান থেকে এদের জন্যই আসবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে দাদা? শুনে যান গজব কেমনে আসতেছে শুনি। আমি বলি না, আমরা যার গোলাম তিনি বলছি, কথা ঠিক আছে না? আমরা যার গোলাম, জোরে বলেন, আমরা যার গোলাম, আমরা যার গোলাম তিনি বলেছে। সেই নবী বলেছে যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সেই নবী বলেছেন যার ইশারায় সূর্য উঠে গেছে, সেই নবী বলেছেন যাকে পাহাড় সালাম দিত, সেই নবী বলেছে যার সামনে গাছে এসে ছায়া দিত। উনি বলেছেন খোদার গজব আসবে, এদের কারণে ভূমিকম্প আসে। কারণ কি জানেন? এতিম, অন্ধ, দুস্থ, ল্যাংড়া, কানা, বুবা, খুরা, অসুস্থ, দিনমজুর, ভিখারি, মিসকিনের অর্থগুলি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকে, রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত থাকে। এই যে নাসিরনগর থেকে মাধবপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় 3 বার আসা যাওয়া প্রত্যেক দিন করলে হে বেটা তার কি রোগ হবে বলেন তো? তার মেরুদণ্ডের ব্যথার রোগ আসবে, তার হাড়ের ব্যথার রোগ আসবে। এই রাস্তা কেন ছাড়ে না? রাস্তাকে আমরা সারবো? হ্যাঁ, রাস্তা কে সারবে? জনপ্রতিনিধি সারবে না, রাষ্ট্র ছেড়ে দিবে। রাষ্ট্র, জনপ্রতিনিধি জাহান্নামে চলে যায়, ওটা ফাংশন না। দেশ তো রাষ্ট্রের। রাস্তা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যারা আছে তারা এই রাস্তা ঠিক করে দেবে। এই কথা কর না কেন? এই রাস্তা তারা ঠিক করবে। তো ওরা যখন দুর্নীতি করবে তখন আল্লাহ বলল, আল্লাহ রসুল বলেন, তখন তোমরা শুনে রাখো গজব তোমাদের জন্য আসবে। কারণ এই রাস্তা দিয়ে অনেক অসুস্থ মানুষ যায়। কি কথা কর না কেন? অসুস্থ মানুষ যায়, গরিব মানুষ যায়, বৃদ্ধ মানুষ যায়, অনেক গর্ভবতী নারীরা যাওয়ার সময় অনেক কষ্ট পায়, অনেক যন্ত্রণা ভোগ করে। আমি নিজেই তো পাগল হয়ে গেছি দৌড়াইয়া। আমি চিন্তা করছি আল্লাহ কোন গজবের দেশে দেখতেছি। আর আমরা চিন্তা করতেছি সৈয়দ নোমান ভাই বলতেছি ভাই আর কত দূর, কই যে সামনে চলে এসেছি।
খুব মনোযোগ দেবেন। খোদার গজব আসবে এর কারণে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে খাবে আর আমরা যারা সমর্থন করব, এই সমর্থনের কারণেও আমাদের উপরে গজব আসবে। শুধু ওদের দোষ না, দোষ আমাদেরও আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিজেরা কাইজা করে, কিন্তু তিনাদের রাস্তার জন্য আজ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় হয় না। রাস্তা ঠিক করে দে, তা না হলে তোদের কপালে শনি আছে। আজও পর্যন্ত দাঁড়ায় কেউ কয় নাই। এই যে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা আজ জীবনেও কোনোদিন আমি ভালো দেখিনি। ধুকুর 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 ধুকুর। শোনেন, আমি 24-64 জেলায় ঘোরা ব্যক্তি। আমি খালি আপনাদের এলাকায় ওয়াজ করা হুজুর না। আমি সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলার ভাত আমার পেটের ভিতরে না ঢুকছে। আমি এই বেড়া বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করি। আমি ভালো করে শুনে নেন, বাংলাদেশের ভিতরে আমার দেখা শোনা চলাফেরার ভিতরে 3টে জেলা খুব মারাত্মক সিরিয়াস, খুব মারাত্মক রাস্তা। একটা হলো হবিগঞ্জ, আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর একটা হলো আমার শ্বশুর বাড়ির দেশ শরীয়তপুর। বাপরে বাপ, ওরে রাস্তা রে। যেদিন বিয়ে করতে গেছিলাম সেদিন চিন্তা করলাম কোন কপালে এসে আমি বিয়েটা করলাম এখানে। বুঝতে পারছেন? আজও পর্যন্ত শরীয়তপুরের কপালে চেঞ্জ হয় নাই। অথচ আমার শ্বশুরবাড়ির গ্রামেই 100-র উপরে মানুষ ইটালি থাকে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অধিক লোকই সব ইউরোপে থাকে। বুঝতে পারছেন? সব ইউরোপে থাকে, ইউরোপের নাগরিক হয়ে গেছে সব। আমার গায়ে পরে ও দেশে থাকার দরকার নেই। ওকে না, আমার দেশে থাকতেই, কারণ আমার দেশে থাকলে এরকম কিছু চোর বাটপারের বিরুদ্ধে ওয়াজ করলে কিছু মানুষ বুঝবে। কিন্তু আমার থাকতে হবে। আমি মিঠে মারি তো হয়তো মিঠে মারতে হবে, তাহলে তো উপায় নেই তো। সর্বনাশ! শ্বশুর বাড়ির দেশে আজও পর্যন্ত রাস্তা হয়েছি না। বাপরে বাপ, কেতুর কুতুর। আমি 6 বছর শ্বশুর বাড়ি 6 বারও যাইনি, শুধু রাস্তার কারণে গেতুর। হ্যাঁ, সারা বাংলাদেশের 3টে জেলার ভিতরে এরকম রাস্তা, সারা বাংলাদেশের 64-61 জেলায় ঘুরছি, এরকম রাস্তা নেই। এত নিকৃষ্ট রাস্তা এই 3 জেলার মতো কোনো জেলাতে নেই। ওই যে আপনাদের কিশোরগঞ্জের হাওরের ভিতরে সাবেক প্রেসিডেন্ট যে সুন্দর রাস্তা করে দিয়েছে, বাপরে বাপ, ঢালাই করিয়ে পানির নিচ দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? হাওরের ভিতরে রাস্তা হলে আপনার ডাঙ্গায় রাস্তা হয় না কেন? কি কথা কর না কেন? ব্রাহ্মণবাড়িয়ার পুরা ব্রাহ্মণবাড়িয়াটা আপনার ভাসতেছে গ্যাসের উপরে। হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার গ্যাস এই দেশের সরকার বেচে, কিন্তু দেশে রাস্তা করে দেয় না। আমি বাংলাদেশের যে পৃথিবীর যেই দেশে গেছি, এই দেশে ব্রাহ্মণবাড়িয়ার লোক আগে পেয়েছি। সৌদি আরব গেছি ব্রাহ্মণবাড়িয়া, গেছি মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়া, গেছি আমি মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া, গেছি ভারতে, ওখানে যাই দি ব্রাহ্মণবাড়িয়া। আমি কি ঘটনা কি ব্রাহ্মণবাড়িয়া সারে নাকি? কেন ব্রাহ্মণবাড়িয়া? চিন্তা করতেছি কবরে গেলেও কি পাইব কিনা আল্লাহ জানে। চিন্তা আছে তো, খুব মনোযোগ দেন। পৃথিবীর বহু দেশ থেকে রেমিটেন্স ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আসে। এদেশের রাস্তা এরকম হবে? এই কি কথা কর না কেন? খালি নিজেরা মারামারি করেন কেন? এগুলো বাদ দিয়ে নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য রাস্তায় না, নিজেরা মারামারি আর করেন না। জীবনে বহুত হয়েছে, আর করেন না। রাস্তা বানানোর জন্য রাস্তায় দাঁড়ায়, যেন উপজেলা ডিসি অফিসের কাছে চলে দাঁড়ায় রাস্তা বানায়। কি কথা ঠিক আছে কিনা? সরকার নাই তার দিকে, যে আমরা নিজেরাই তো সরকার। ডিসি অফিসে চলে যান, সব নাসিরনগরে সবাই যারা আছেন তারা ডিসি অফিসে চলে যায়, বলেন যে আমার রাস্তা ঠিক করে দেন। কথা ঠিক আছে কিনা? দেখবেন যে কেলায় রাস্তা বানাই দিয়ে যাবেন ঠিক মতো। যা কইব আলহামদুলিল্লাহ। না, দরকার তো। নিজেরা মানামারি করেন না। বহুত করছেন, এতে পুলিশের লাভ হয়। যারা সালিশ দরবার করে ওরা লাভ করো, আর চোখ টিভি দেখে যাও, অসুবিধা নাই।